সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন আল্লাহর রাসূলের সাথে একে একে হাঁটতেছি, হঠাৎ করে বনু নাজ্জারের যে বাগানটা ছিল, বাগান আমরা এখনো পরিপূর্ণ অতিক্রম করতে পারি নাই। হঠাৎ করে তাকিয়ে দেখি আল্লাহর রাসূলের যে খচ্চর আছে, খচ্চরটা এমন ভাবে লাফালাফি শুরু করে দিয়েছে, আল্লাহর রাসূলকে পিঠ থেকে ফেলে দিবে এমন একটা উপক্রম হয়ে গেছে। প্রচুর পরিমাণ লাফালাফি করতেছে, আমরা বুঝতে পারি না এই খচ্চরটা কেন এইভাবে লাফালাফি করে। ইতিমধ্যে আমরা তাকায় দেখলাম সামনে 4টা অথবা 5টা অথবা 6টা, 3টা বর্ণনা আসছে 5, 6 অথবা 4, 5 অথবা 6টা কবর আমরা দেখতে পাইলাম সামনে। আল্লাহর নবী আমাদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, এই যে কবরগুলো আছে, এই কবরের মধ্যে যারা শুয়ে আছে, তোমরা কেউ কি চিনোনি এখানে কারা মারা গেছে, কারা শুয়ে আছে? একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি এবং এদের নামও জানি, এরা কোন বংশের সেটাও আমি জানি। নবী জিজ্ঞেস করেন, আচ্ছা তারা কবে মারা গিয়েছে, কতদিন আগে মারা গিয়েছে? সাহাবী দেখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা বেশ অনেক দিন আগে মারা গেছে। সেই যুগটা ছিল শিরকি যুগ, যখন মানুষ শিরক করত বেশি, শিরকি যুগের মধ্যে তারা মারা গেছে। আল্লাহ রাসূল বলে, এই কবরের মানুষগুলো কঠিন পরীক্ষায় পড়ে আছে, কবরের মধ্যে কঠিন এমন আযাব হইতেছে, ওই আযাবের সাউন্ড যদি দুনিয়ার মানুষ শুনতে পাইতো, মানুষ জীবনেও কোনো মানুষকে দাফন করতে কবরস্থানে নিয়ে যাইতো না। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, আমি যদি এই ভয় না করতাম, এই আশঙ্কা না করতাম, আমার উম্মত আরেকজন উম্মত মারা গেলে তাকে গোসল দিয়ে কাফন করে কবরে নিয়ে যাবে না, এই ভয়ে যে কবরের মধ্যে আযাবের সাউন্ড শোনা যায়, আর না হয় আমি নবী দোয়া করে দিতাম আমার উম্মতকে কবরের সাউন্ড, আযাবের সাউন্ড যেন শুনে দেওয়া হয়। কিন্তু আমি এই ভয় করি, তোমরা তাহলে কোনো দিন কোনো মানুষকে কবরে শোয়াইয়া দিবা না। আর না হয় আমি বলতাম যে আল্লাহ তাদেরকেও শুনে দেন যারা জীবিত আছে তাদেরকে। আমি নবী ভয় করি জীবনও তোমরা তাহলে কোনো মানুষকে মারা যাওয়ার পরে তাহলে কবরে নিয়ে দিতে না, এত মারাত্মক আযাব এই কবরে হইতেছে। এরপর আল্লাহর রাসূল দাঁড়াইলেন, সাহাবায়ে কেরামের দিকে মুখ করে আল্লাহর রাসূল 4টা দোয়া করলেন। সাহাবায়ে কেরামদেরকে রাসূল বলতেছে, ও সাহাবায়ে কেরাম, 1 নাম্বার তোমরা বলো, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাদেরকে আপনি জাহান্নামের আযাব থেকে আশ্রয় দিন। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম উপস্থিত যারা ছিল সবাই বলে, আল্লাহ আমাদের সবাইকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করিয়েন। এবার নবীজি 2 নম্বর 4টা দোয়া বলছিলাম। 1 নম্বর দোয়া করলেন জাহান্নাম থেকে মুক্তি, 2 নম্বর দোয়া করলেন তোমরা সবাই বলো আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে আপনি আশ্রয় দিয়ে। এই যে কবরে আযাব হইতেছে, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, আল্লাহ আপনি আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করে নিন। 3 নম্বর আল্লাহর রাসূল দোয়া করলেন, সাহাবায়ে কেরাম গোপনে অথবা প্রকাশ্যে যদি কোনো শত্রুতা আসে, কোনো তহমত আসে অথবা কোনো ফিতনা আসে, এই গোপন অথবা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে যত প্রকার ফিতনা হইতে পারে, এই ফিতনা থেকে আল্লাহর কাছে তোমরা আশ্রয় চাও। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম হাত উঠে আল্লাহর কাছে বললেন, আল্লাহ গোপনে প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে যত প্রকার ফিতনা হইতে পারে সকল ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। 4 নম্বর আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করো, কিয়ামতের আগে এক সময় দাজ্জাল চলে আসবে। এই দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর, আমার উম্মতের জন্য আমি সবচেয়ে বেশি ভয় করি। যতগুলো ফিতনা আমার উম্মতের জন্য হতে পারে, এর মধ্যে অন্যতম সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনায় যে জড়িয়ে যাবে, সাধারণ ঈমানদার সে কখনো দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না। বড় ঈমানদার ছাড়া, একেবারে পাকাপোক্ত ঈমানদার ছাড়া স্বাভাবিক ঈমানদার যারা দাজ্জালের সামনে পড়লে ওরা দাজ্জালের ফিতনায় আটকে পড়বে। কারণটা কি? দাজ্জাল সামনাসামনি এসে বলবে, এক হাতে দেখাইবে এই যে জান্নাত, আরেক হাতে দেখাইবে এই যে জাহান্নাম। আবার দাজ্জাল আরেকটা ফিতনা হলো, এক জায়গার ভিতরে মানুষকে মেরে ফেলতে পারবে, আবার জীবিত করতে পারবে। এরকম অবস্থা যদি কোনো স্বাভাবিক মানুষকে দেখানো হয়, তো সে তো বলবো এটাই খোদা। কারণ দুনিয়াতে শুনছে যে আল্লাহ মারতে পারে, আল্লাহ জীবিত করতে পারে, আল্লাহ জান্নাত দিব জাহান্নাম দিব, তো সবই তিনি আছে। এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম, মানুষকে মারতেছে আবার জীবিত করতেছে। আসলে কি উনি কি খোদা নাকি? স্বাভাবিক মানুষের কাছে সে বড় ভয়ঙ্কর রূপ
4 নম্বর দোয়া শিখাইলেন, তোমরা বলো আল্লাহ তুমি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করিও। সাথে সাথে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। যে 4টা দোয়া করলাম, 4টা দোয়া যেন আল্লাহ আমাদের সবার জন্য কবুল করে। সবাই জোরে বলেন আমিন। এবার সর্বশেষ হাদিস, আল্লাহ নবীর একজন সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাসাই শরীফের 2055 নম্বর হাদিস এবং মিশকাতের 136 নম্বর হাদিসে আসছে, عن ابن عمر عن رسول الله صلى الله عليه وسلم قال, ইবনে উমরের ছেলে থেকে বর্ণিত হাদিসটা, তিনি বলেন রাসূল বলেছিলেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু, এই লোকটা তো সেই লোক যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। এই লোক তো সেই লোক মানে কি? অর্থাৎ নবী বলতেছিলেন এই যে সাদ ইবনে মুআজ তোমরা দেখতেছো, এই সাদ ইবনে মুআজ আমার এমন এক কলিজার সাহাবা, যে সাহাবা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের আরশে আজিম কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন ওয়া শাহিদা 70,000 মিনাল মালায়েকা, আল্লাহ পাক আসমান থেকে 70,000 ফেরেশতা তার জানাজার মধ্যে পাঠিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। কতটা ভালোবাসা আল্লাহ তাআলা তাকে, এতটা ভালোবাসা এবং আল্লাহর এত প্রিয় হওয়ার পরেও এই সাদ ইবনে মুআজকে আল্লাহর নবী যখন কবরের দিকে নিয়ে যায়, জানাজা পড়ানো শেষ, সাদকে যখন কবরের মধ্যে নামায় দেয়, আল্লাহর রাসূল তাকে দেখে, সাহাবায়ে কেরাম তো দেখতেছেন, আল্লাহর রাসূল দেখতেছে। আল্লাহর রাসূলের চোখ থেকে আল্লাহ তাআলা আখিরাতের এই গোপন পর্দাটা ওই সময় সরাইয়া দিয়েছিল। আল্লাহর নবী তাকে দেখে যে সাদ ইবনে মুআজের কবরের দুই পাশের মাটিগুলো আস্তে আস্তে চেপে চেপে আসতেছে। এমন সময় একেবারে কাছাকাছি, লাশের কাছাকাছি চলে আসছে, এমন সময় মানে চাপ মারবে একটা অবস্থা, কবরের মাটি সাদকে চাপ মারবে, এমন সময় আল্লাহর নবী একটা চিৎকার দিয়ে উঠেছে, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছে। আল্লাহর বরত্ব গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, সাথে সাথে আল্লাহ আমার সন্তান আমার সাদকে তুমি কবরের আযাব থেকে হেফাজত করো। জানি না সাদ দুনিয়া থেকে কি অপরাধ করেছে, আমার তো জানা নাই, কিন্তু আমার সাদকে আজকে দুই পাশের মাটি জীবনের চাপ দিতে আসছে, আমার সাদ তো সহ্য করতে পারবে না গো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার সাদকে এখান থেকে তাড়াতাড়ি কবরের আযাব থেকে তুমি বাঁচাও। নবী দোয়া করতেই দেরি, সাথে সাথে কবরের মাটি আগের জায়গায় ফেরত যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই ঘটনাটা লাস্টে কেন বললাম? সাদ ইবনে মুআজ একজন সাহাবা, নবীকে দেখছে ঈমানের সাথে যত সাহাবা তারা জান্নাতি, তারা জান্নাতে যাবে। এরকম একজন জান্নাতি সাহাবীর কবরের হালাত যদি এরকম হয়, তার কবরের অবস্থাটা যদি এরকম হয় যে তাকেও কোন না কোন ছোট একটা অপরাধের কারণে কবরের মাটি আজকে চাপ দিতে আসতেছে, তাহলে চিন্তা করে দেখেন আমি আপনি কে, আমি কোন জায়গার কে, আমার কবরের অবস্থাটা কি হবে। আমি যদি আজকে মারা যাই কোন অপরাধের কারণে না যেন কবরের মাটি আমাকেও চাপ দিয়ে ফেলায়।